আজকে আম্মুর মতো করে খুব শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছিল। আমার কিন্তু রান্না বান্না মোটামুটি শেষ। শাওয়ারের পর মনটা নিষ্পিস করছিল শুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো শুটকি ভর্তা আমার খুব তৃপ্তি সহকারে হইলে আমি খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারি। সেই জন্য শুটকি ভর্তা করতে আবার চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সামান্য একটু টেলে নিলাম, তারপরে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ দিলাম। মিডিয়াম লো হিটে বেশ কিছুক্ষণ এগুলো ভেজে নিলাম। এরপর এগুলো এক সাইড করে রেখে এর ভিতরে আমি কাচকির শুটকিগুলো দিলাম। এখানে শুটকিগুলো দেওয়ার পরপরই কিন্তু আঁচটা একদমই লো করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে শুটকিগুলো অনেক সময় নিয়ে ভাজতে হবে। আর এই শুটকিটা যদিও প্যাকেটে ছিল, খোলা শুটকি না, তবুও এর মধ্যে অনেক পাথর আর ছোট ছোট পাথর আর বালি ছিল। ভাইরে ভাই, এই শুটকি ধুতে যেয়ে আমার অনেক প্যারা লাগছে। যত ধুচ্ছিলাম ততই বালু বের হচ্ছিল। আমি তো প্রায় ৮-৯ বার ধুয়েছি, তারপরে বারবার চেক করে দেখছিলাম যে নিচে বালি আছে কিনা। শুটকি ধোয়ার আগে আমি তারের মাজনি দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালোভাবে পাটাটা পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু পাটায় তেমন একটা মশলা বাটা হয় না আর মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা হয়, তাই ভর্তা করার সময় এভাবে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে চকচকে হয়ে থাকে। শুটকিটা যেহেতু লো হিটে অনেক সময় নিয়ে ভেজেছি তাই অনেকটা মুচমুচে হয়েছিল, তাই পাটায় পিষতে তেমন একটা সময় লাগেনি। আমি মোট ৩ বার পাটায় পিষে নিই। আর অনেকেই আছে শুটকিটা কিন্তু বাটার সময় একটু আস্তে আস্তে করে রেখে দেয়, মিহি করে বাটে না, কিন্তু আমার কাছে মিহি পেস্টটাই ভালো লাগে। আর শুটকিতে পেঁয়াজ রসুন, বিশেষ করে রসুনটা একটু বেশি দিতে হয়। আর শুটকি ভর্তাটা ঝালঝালি ভালো লাগে। শুটকি ভর্তা কিন্তু আমার বাড়িতে কেউ খাবে না, ওদের বাবা খাবে না, বাচ্চারা খাবে না, তাই তৈরি করতেও ইচ্ছে করে না। আসলে পরিবারের সবাই যেটা খায় না সেটা খেতেও ইচ্ছা করে না। আর এত কিছু করে এতগুলো ভর্তা করে একা শেষ করাও যায় না। আসলে সবার পছন্দ মতো রান্না করতে আমরা অভ্যস্ত গৃহিণীরা। তারপরও মুখের টেস্টটা বদলানোর জন্য এরকম ভর্তা মাঝে মাঝে খেলে ভাত খেয়ে তৃপ্তি আসে। ভর্তাটা তৈরি করা হয়ে গেলে এতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে মেখে নিব। আর ভর্তাটা তৈরি করতে করতে আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। ভর্তা এত বেশি টেস্ট হয়েছিল। আমার হাজবেন্ড যদিও শুটকি ভর্তা খায় না, তারপর আমি বললাম সামান্য একটু ১ চিমটি মুখে দিয়ে দেখো, যদি ভালো লাগে খেও, আর ভালো না লাগলে খেও না। সে তো টেস্ট করার জন্য সামান্য একটু শুটকির ভর্তা নিয়ে খেয়ে মজা লেগেছে, দেখছে যে ব্যাড স্মেলও নাই আর খুবই টেস্ট হয়েছে, তো উনিও একটু খেয়েছিল। আমার শুটকি ভর্তা কিন্তু রেডি, তাই দেরি না করে এই তো শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে চলে আসলাম। একটা মরিচও, শুকনো মরিচও রেখেছি ভাত দিয়ে কামড়ে কামড়ে খাওয়ার জন্য। ছোটবেলা থেকেই আমার ছোট ছোট বাটি প্লেট বা নাস্তা খাওয়ার যেসব হাফ প্লেট আছে সেই সবের খেতে খুবই ভালো লাগে। আমি সবসময় আম্মুর শোকেস থেকে এইসব বের করে করে নিতাম। আসলে খাওয়ার শুরুর দিকে আমার লেবু কাটার কথা মনে ছিল না, পরে লেবু কেটে নিয়েছি। লেবু দিয়ে খেতে শুটকি ভর্তা দিয়ে আরো বেশি মজা। আজকে রান্না বান্না এ পর্যন্ত। খেতে খেতে সবার কাছে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সহায়তা করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই সবাইকে সম্মান করবেন। আল্লাহ হাফেজ।